হুদ পয়গম্বর কয় বাদশাহ, ও বাদশাহ, আপনি যদি আমার উপরে ঈমান আনেন, আপনি যদি আল্লাহর উপরে ঈমান আনেন, আপনার জন্য থাকবে জান্নাত। যেই জান্নাতের মধ্যে মধুর নহর থাকবে, যেই জান্নাতের মধ্যে দুধের নহর থাকবে, যেই জান্নাতের মধ্যে পানির নহর থাকবে, যেই জান্নাতের মধ্যে মেশক আম্বর থাকবে। বাদশাহ কয় পয়গম্বর, আল্লাহু আকবার, ও পয়গম্বর, পয়গম্বর, আমি যদি আল্লাহর উপরে ঈমান না আনি তাহলে আমার কি হবে? হুদ পয়গম্বর কয়, ও বাদশাহ, বাদশাহ গো, আপনি যদি আল্লাহর উপরে ঈমান না আনেন, আপনার জন্য থাকবে জাহান্নাম। যেই জাহান্নামের আগুন হবে কালো, যেই জাহান্নামের আগুন হবে কালো, যেই জাহান্নামের আযাব হবে ভয়াবহ, আপনি কষ্ট সহ্য করতে পারবেন না। এখনো সময় আছে, আমার আল্লাহর উপরে ঈমান আনেন, আপনি আমি পয়গম্বরের উপরে ঈমান আনেন। দেখেন বাবা, যখন বাদশাহ সাদ্দাত কয় পয়গম্বর, ও পয়গম্বর, আপনি আমাকে যে জান্নাতের কথা বললেন, যেই জান্নাতে রাখা হবে, যদি আল্লাহর উপরে ঈমান আনা হয়, যদি আপনি পয়গম্বরের উপরে ঈমান আনা হয়, আয় ওই জান্নাতের ভিতরে কি আছে যদি আমি বাদশারে একটু জানায়া দিতেন। হুদ পয়গম্বর কয় বাদশাহ গো, ও বাদশাহ, শুনেন শুনেন, ওই জান্নাতের ভিতরে কি থাকবে? যেই জিনিস আপনার চোখ কোনোদিন দেখে নাই, যেই জিনিস আপনার কান কোনোদিন শোনে নাই, যেই জিনিস আপনি কোনোদিন স্বাদ গ্রহণ করেন নাই, ওই জান্নাতে কি থাকবে জানেননি? ওই জান্নাতের ভিতরে মধুর নহর থাকবে, ওই জান্নাতের ভিতরে দুধের নহর থাকবে, ওই জান্নাতের ভিতরে স্বচ্ছ পানির নহর থাকবে, ওই জান্নাতের ভিতরে মেশক আম্বর থাকবে। ও বাদশাহ গো, ওই জান্নাতের ভিতরে হাউজে কাউসার থাকবে। যারা যারা ঈমানদার হবে, আমার আল্লাহর বান্দা হবে, পয়গম্বরের উপর ঈমান আনবে, আমার আল্লাহ তাদেরকে নাজ নেয়ামত দান করে দিবে। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার।